হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে একদম অন্যরকম স্বাদের চাল পটল, সুগন্ধি বাসমতি চাল আর দুটো স্পেশাল উপকরণ দিয়ে তৈরি এই রেসিপি খেতে হবে যেমন মজাদার, বানানো তেমন সহজ। সকলে একবার খেলেই বারবার খেতে চাইবে। এই চাল পটল বানানোর জন্য প্রথমেই আমি কয়েকটা পটল, যেটা আমি খোসা ছাড়িয়ে দুভাগে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা আলু, যেটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি হাফ কাপ বাসমতি চাল, যেটা আমি ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এবারে নুন আর হলুদটা ভালোভাবে পটলের মধ্যে মিশিয়ে নেব। এরপর পটলগুলো আমি এপাশ ওপাশ করে ভালোভাবে পটলগুলো ফ্রাই করে নেব। পটল কিন্তু রান্না করার সময় সব সময় ভালো করে ফ্রাই করে নিতে হয়, তা না হলে কিন্তু পটলের টেস্ট একেবারে ভালো লাগে না। এবার এই পটলগুলো আমি একে একে অন্য একটা প্লেটে তুলে রেখে দেবো। এরপরে আমি তেলে দিয়ে দেবো আমার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। তাতেও দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ। এবারে নুন আর হলুদটা আলুতে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুটাও আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। যে কোনো তরকারিতে আলু বা যে সবজি দিয়েই করা হোক না কেন, সেই যেগুলো যদি ভালো করে ফ্রাই করা হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট আরও করা হয়ে গেছে। এবারে আলুগুলোও আমি আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে যে তেল থাকলো তাতে আমি দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন। এবারে এই সবগুলোকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য আমি একটু ফ্রাই করে নেব। তো এর থেকে এবার বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এতে দিয়ে দেবো আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দুটো কাঁচা লঙ্কা, যেটা আমি পেস্ট করে নিয়েছি। সেইটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এই চাল পটল কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু রান্না করা যায়, আর এই বাসমতি চাল দিয়ে করলে এর টেস্ট কিন্তু ভীষণ। তো মশলাটা কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে অয়েলও রিলিজ করছে। এইবারে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে চালটাকে আমি মশলার সাথে মিশিয়ে নেব, আর 1 থেকে 1.5 মিনিটের মতো আমি চালটাকেও একটু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি যে পটল আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সবটাকে আমি আরও একটু 1 থেকে 1.5 মিনিট মতো আমি সবটাকে একটু কষিয়ে নিলাম। এরপরে আমি এতে দিয়ে দেবো প্রায় 2.5 কাপ মতো গরম জল, আর এই গরম জলটা দেওয়ার জন্য কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো জলটা দিয়ে আমি ভালো, এরপরে যে স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা আমি দেবো, যার জন্য এর স্বাদ দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যাবে, সেটা হলো সিসেম সিড আর হচ্ছে চারমগজ, যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। আর ড্রাই রোস্ট করে আমি এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, আর এইটা দিলে কিন্তু এর টেস্ট সত্যি ভীষণ ভালো হবে। তো এটা আমি 2 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালো ফ্লেভারও আসছে। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। আমি দেখে নিচ্ছি আমার কিন্তু আলু, পটল, চাল সবটাই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চামচ ঘি। তো ঘি, গরম মশলা, চিনিটা নিলাম। এরপরে আমি আরও 40 থেকে 45, এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। চাল পটল কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এটা একটু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব। তো মিনিট 8-10 পরে আমি ঢাকনা খুলে নিলাম।
চাল পটল কিন্তু আমার একদম রেডি। এবারে আমি সার্ভ করার জন্য সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। তাহলে এই সহজ রেসিপিটা কিন্তু আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।